তাতে তোমরা যে ইঙ্গিতটা আমাকে করছো সেই ইঙ্গিত যাতে ভবিষ্যতে করার সম্ভাবনা না থাকে আমি তার ব্যবস্থা করব। না না দাঁড়া, তুই দূরে চলে গেলি আমরা তোকে যে ইঙ্গিতটা করছি সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটা ভাবলে কি করে? না, এমন তো হতেই পারে যে সবাই বলল রণ আসলে আসলে পালিয়ে গেল। তাহলে কি চাও তোমরা, আমি সুইসাইড করি? রণ, তুই জানিস না আমরা কি চাই? এতক্ষণ হয়ে গেল, একবারও তুই মেয়েটার খোঁজ নিচ্ছিস না কেন? যা যা, গিয়ে ওর পাশে দাঁড়া। ইমন আমাকে কখনোই পছন্দ করেনি মা, আজও করে না। গেছিলাম পাহাড়ে নিজের বিয়ের 1 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে। টেবিলে কেক সাজিয়ে সারপ্রাইজ পার্টি অর্গানাইজ করেছিলাম, ভেবেছিলাম ইমনের ভালো লাগবে। এমনভাবে রিয়াক্ট করলো, সবকিছু তছনছ করে দিল আমার। ওর মনে হয়েছিল আমি ওকে ইনসাল্ট করেছি, মিথ্যে বলে বাড়ি থেকে ওখানে নিয়ে গেছি, বলেছিলাম যে অফিস ট্যুর। ওটাতে অপমানিত হলো, আর আমাকেও জানো তাই ভাবে অপমান করলো। সাক্ষী আছে, ওই অনিদা, টুবলু। আরে টুবলু, কিরে বল, চুপ করে আছিস কেন? এমনি তো সবসময় ইমনের হয়ে 1000টা কথা বলিস, আজকে নিজে দাদার হয়ে একটা কথা বলতে পারছিস না? আচ্ছা বলতো, তোর কাছে আমি বেশি আপন না ইমন আপন? হঠাৎ আমার থেকে বেশি ওই মেয়েটা যে পরের বাড়ির একটা মেয়ে কিছুদিন হলো আমার বাড়িতে এসছে, সে তোর এত আপন হয়ে গেল, তার জন্য তুই আমাকে দোষী বানিয়ে দিলি। তোকে আমি দোষী বানাইনি দাদা ভাই, আমি তোকে শুধু এটুকু বলেছি যে ওই একটা দিন কিন্তু একটা দিন ছিল না, ওর পিছনে ওর 1000টা দিন ছিল, 1000টা অপমানের দিন, 1000টা অসম্মানের দিন, 1000 দিনে জমে থাকা অভিমান। আমরা সেটা বুঝতে পেরেছি, তুই পারিসনি, ব্যাস এইটুকু বলেছি। আমি অনেক বুঝে গেছিস, কিন্তু এটুকু বুঝলি না যে অভিমান অপমান শুধু একদিকে হয় না রে, অপর পক্ষের মানুষটারও হতে পারে, আর সেটা হয়, আমারও হয়েছে। যাকে সেটা আমার আর ইমনের মধ্যেকার কথা, আমি সেগুলো সবার সামনে বলে শেয়ার করে নিজের ইমোশনকে ছোট করব না। তুই হয়তো জানিস না যে প্রথম দিন থেকে ইমন ঠিক করে রেখেছিল যে একদিন এই বাড়ি থেকে ও চলে যাবে, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে এই বাড়ি থেকে চলে যাবে। আর আজ সেই দিনটা এসছে, তাই চলে গেছে, ফাইন, চলে যাক। যদি নিজের দায়িত্ব নিজে নিতে পারে তাহলে কার কি অসুবিধা? এমনিতেও এই বাড়িতে ইমনের অনেক শুভার্থী, শুধু এই বাড়ি কেন, অনিদা আছে, অনন্য স্যার আছেন, পিসিমণি আছে, তার থাকার জায়গারও অভাব হবে না। রণ, তুই তার মানে তো সিদ্ধান্ত চেঞ্জ করবি না? কোন সিদ্ধান্ত? মানে ইমনকে তুই খুঁজতে যাবি না, তাই তো? ইমনকে খোঁজার জন্য এই বাড়িতে অনেকে আছে, তোমরা আছো, আমার কি দরকার? বলো তো, যাই সেই কাজটা কমপ্লিট করবো আজ, যেটা আজ অব্দি করা হয়ে ওঠেনি, কিন্তু করা উচিত ছিল। আজকে অফিসে যাব, শেষ দিন। আজকে আমি জানতে চাইবো আমার চাওয়া ট্রান্সফারটা হচ্ছে না হচ্ছে না। আচ্ছা বলছো? হ্যাঁ অনন্য স্যার, বলুন। আমি ইচ্ছে করি ফোনটা তোমাকে করলাম, রণকে করতে চাই না। কেন, কি হয়েছে? ইমন কি আপনার কাছে? ইমন এখন আমাদের কারোর কাছে নেই, ইমন হসপিটালে। সেখান থেকে আদৌ আমাদের কারোর কাছে ফিরে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ,
ইমনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাদের বাড়িতে এই খুশির খবরটা জানিয়ে দাও। ডাক্তাররা বলছে বিচ্ছিরিভাবে ব্রেনে লেগেছে, ক্রিটিক্যাল কন্ডিশন। বিশেষ করে রণ আর রূপকথাকে জানিয়ে দাও, বলো ওরা চাইলে সেলিব্রেট করতে পারে, সেলিব্রেট করতে পারে, সেলিব্রেট করতে পারে, সেলিব্রেট করতে পারে। কি হয়েছে? স্যার, আমি একজন অত্যন্ত একগুঁয়ে ছেলে। আপনি যদি শুধু আমার স্ত্রীর কথার উপরে ভরসা করে আমার ট্রান্সফারটা আটকে রাখেন, তাহলে হয় আমি মাসের পর মাস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো, না হলে আমি চাকরিটাই ছেড়ে দেবো। স্যার, তুমি এত পাগলামো করছো কেন বলো তো? কি হয়েছে তোমার? তোমার স্ত্রীর রিকোয়েস্টেই তো এটা করলাম, আর সেই রিকোয়েস্টটা একান্তই ফ্যামিলির কারণে ছিল। আমি চাই না আমার প্রফেশনাল ব্যাপারে আমার স্ত্রী ইন্টারফেয়ার করুক। আমি চাই না আমার কাজের ক্ষেত্রে আমার স্ত্রী এসে আমার বসের সঙ্গে দেখা করে তার ডিসিশন পাল্টাতে তাকে বাধ্য করুক। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বুঝবো যে আপনার থেকে বেশি ক্ষমতা আপনার উপরে কারো কাছে আছে, আর আমি তার কাছে ছুটতে বাধ্য হব। আসছি স্যার। তুমি কি আমাকে থ্রেট করছো রণজয়? না স্যার, থ্রেট করছি না। আমি যেটা করব আপনাকে সেটাই জানালাম। আপনি যদি কোনো প্রশাসনিক কারণে আমার ট্রান্সফার আটকে দিতেন, আমাকে হোল্ডে রাখতেন, তাহলে আমি মানতাম। কিন্তু আপনি আমার স্ত্রীর কথা মেনে আমার ট্রান্সফার আটকে দিয়েছেন, যেটা আমার কাছে অত্যন্ত বড় অন্যায় এবং অপমানের মনে হয়েছে স্যার। আমি নিজে থেকে এরকম একটা দুরূহ জায়গায় যেতে চেয়েছিলাম, যেখানে কেউ যেতে চায়। তখন আপনি আমাকে ওখানে প্লেস করেছিলেন আর বলেছিলেন আপনি আমার কথা মনে রাখবেন। কিন্তু ঠিক তার দুদিন পরে শুধুমাত্র আমার ওয়াইফের কথাই বেস করে আপনি আমার ট্রান্সফার হোল্ড করে দিলেন। তার কারণ জানতে পারি স্যার? কে বলেছে তোমাকে যে তোমার ওয়াইফের কথার উপর ডিপেন্ড করে আমি তোমার ট্রান্সফারটা আটকে দিয়েছি? আপনি তাই করেছেন স্যার, কিন্তু আপনি যেটা করছেন সেটা সংবিধান বহির্ভূত। আপনি এরকম অন্যায় করতে পারেন না স্যার, আপনি ভুল করেছেন। তুমি কি এখানে আমাকে ভুল ঠিক সম্পর্কে উপদেশ দিতে এসছো রণজয়? আপনি আপনার জীবনে কি ঠিক করবেন কি ভুল করবেন তার দায় আপনার, তা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আপনি আমাকে নিয়ে যে ভুলটা করেছেন আমি তা নিয়ে শুধু বলছি। আমার অপরাধ মার্জনা করবেন স্যার, এছাড়া আমার কিছু আর বলার নেই। বাই এনি মিনস আমি এই ট্রান্সফারটা চাই। তোমার সঙ্গে কি তোমার স্ত্রীর ঝগড়া হয়েছে? কি হয়েছে বলো তো? এটা আমার ব্যক্তিগত বিষয় স্যার। এই বিষয়ে প্রশ্ন করাটা আপনার এখতিয়ারের বাইরে। যেমন আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে আমি প্রশ্ন করার অধিকার রাখি না, তেমন আপনিও রাখতে পারেন না স্যার। আমরা প্রফেশনাল। কাজের জায়গা আপনি আমার বস, আমাদের প্রফেশনাল সম্পর্ক। তাছাড়া আপনার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক এখনো তৈরি হয়নি যে কোনো ব্যক্তিগত প্রশ্ন আপনি আমাকে করতে পারেন বা আমি আপনাকে করতে পারি স্যার। রণজয়, আমি তোমাকে খুব স্নেহ করি, আর তার থেকে বোধহয় একটু বেশি করি ইমনকে। আজ মনে হচ্ছে সেই স্নেহটা ভুল, আমি সেটা ভুল করেছি। আর আজকে আর একটা কথা বুঝলাম যে একটা মানুষ কাজে ভালো হলেই সে মানুষ হিসেবে আদৌ ভালো হয় না, আর সেই কথাটা তুমি আজকে খুব বেশিভাবে প্রমাণ করে দিলে আজকে। অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি একদম ভালো মানুষ নই স্যার, আমি অত্যন্ত একজন খারাপ মানুষ। এখন দয়া করে আপনি আপনার অর্ডারটা রিভোক করুন, তা না হলে কিন্তু আমি মাসের পর মাস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো। আর যখন আমার হায়ার অথরিটি আমাকে জবাবদিহি করবে তখন আমি লিখিতভাবে সবিস্তারে সবকিছু জানাবো, শুধু আপনাকে নয় গোটা মহলকে জানাবো স্যার। তুমি কি পাগলামো করছো নাকি? নো স্যার, আই এম পারফেক্টলি অল রাইট। আমার উদ্যত্ত মার্জনা করবেন স্যার। হয়তো এটা আপনার চোখে আমার অপরাধ মনে হতে পারে, কিন্তু আমার চোখে এটা অত্যন্ত বড় অন্যায় এবং আমার এটা প্রতিবাদ। প্রতিবাদ তো প্রতিবাদী হয় স্যার, এর জন্য আমি অনেক দূর যেতে পারি। শোনো রণজয়, তোমার সমস্ত কথা শুনে আমার মনে হচ্ছে যে আমার একটা ভুল হয়ে গেছে। জাস্ট মেয়েটার অনুরোধেই আমি এই ব্যাপারটা করতে গিয়েছিলাম। এনিওয়ে, আমি সেটাকে চেঞ্জ করছি। স্যার, একটা কথা জানতে ইচ্ছে করছে আমার। বলো। আপনি তো আমার স্ত্রীকে আমার সূত্রে চিনতেন স্যার, তাহলে তাকে দেওয়া একটা সামান্য কথা রাখার জন্য আপনি এত মরিয়া হয়ে উঠছেন কেন? কারণ ওরই বয়সী আমার একটা মেয়ে ছিল। এনিওয়ে, তোমার সাথে তো আমি আর পার্সোনাল কথা কিছু বলবো না। আজ থেকে আমাদের রিলেশনশিপটা এন্টায়ারলি ফর্মাল। আমি খুব ভুল করেছি আমার এইসব করে। আমি তোমার ট্রান্সফার অর্ডারটা করে দিচ্ছি।
এক্সকিউজ মি স্যার, একটু পরে ফোন করো, আমি ব্যস্ত আছি। শোনো 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 শোনো, একটা খবর শুনে রাখো। খবরটা শুনলে তোমার হয়তো নিজেকে আরো বেশি ব্যস্ত রাখতে ইচ্ছে করবে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি এখন স্যারের চেম্বারে আছি। তোমার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কুসুম দোলা কুসুম